ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, রাহুলের মৃত্যুতে তালসারি থানায় এফআইআর প্রিয়াঙ্কার। লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, এক্সিকিউটিভ প্রডিউসারের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে প্রিয়াঙ্কার তরফ থেকে। তালসারি মেরিন থানায় এফআইআর দায়ের করা হয়েছে প্রিয়াঙ্কার তরফ থেকে। রাহুলের মৃত্যুতে তালসারি থানায় এফআইআর প্রিয়াঙ্কা সরকারের। লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তার এই এফআইআর, রাহুলের মৃত্যুতে এবার এফআইআর দায়ের করলেন প্রিয়াঙ্কা সরকার। আমরা দেখেছি মধ্যরাতেই এই এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। গত 29শে জানুয়ারি আমরা দেখেছিলাম দীঘা সংলগ্ন তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয়েছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। আর সেই ঘটনাতেই এবার লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, এক্সিকিউটিভ প্রডিউসারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কার কার বিরুদ্ধে মূলত এই অভিযোগ করা হয়েছে প্রিয়াঙ্কার তরফ থেকে? দেখো, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এবার তার পরিবার তথা গতকাল বিকেলে আর্টিস্ট ফোরামের তরফ থেকে অভিযোগের পর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু হয়েছে এবং গতকাল রাত্রেই তালসারি থানায় রাহুলের মৃত্যুতে অভিযোগ দায়ের করে প্রিয়াঙ্কা সরকার। এবং ওড়িশা পুলিশ সূত্রে এটা খবর পাওয়া যাচ্ছে যে 5 জনের নামে অভিযোগগুলোতে দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মামলা রুজু করেছে ওড়িশা পুলিশ। শৈবাল বন্দ্যোপাধ্যায়, যে ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার প্রাইভেট লিমিটেড যে প্রযোজনা সংস্থা, সেই প্রযোজনা সংস্থার শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গাঙ্গুলি, এছাড়াও যে সিরিয়ালের শুটিং হচ্ছিল সেই সিরিয়ালের পরিচালক শুভাশিস মন্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রযোজক শান্তনু নন্দী, চন্দ্রশেখর চক্রবর্তী ওরফে শেখর চক্রবর্তী, যিনি সেখানকার প্রডিউসার হিসেবে ছিলেন, সেই প্রোডাকশন ম্যানেজার হিসেবে ছিলেন, সেই শেখর চক্রবর্তীর বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। দেখো, যেটা ওড়িশা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যখন তিনি শুটিং করছিলেন গত 29শে মার্চ, সেই সময়তে এই গোটা ইউনিটের সামনে অন্যান্য শিল্পী, কলাকুশলী যারা ছিলেন সকলের সামনেই এই ঘটনা ঘটেছিল। এবং পরবর্তী ক্ষেত্রে এটা জানা গেছিল যে প্রযোজনা সংস্থা কিংবা তাদের কর্মী প্রতিনিধি তারা কেউ ওড়িশা পুলিশের কাছ থেকে এই শুটিং এর জন্য অনুমতি গ্রহণ করেনি। এমনকি শুটিং চলাকালীন তারা কোনো নির্ধারিত নিরাপত্তা বিধি, প্রোটোকল বা সুরক্ষামূলক ব্যবস্থাও অবলম্বন করেনি। একই সাথে যে অভিযোগ করা হচ্ছে সেখানে এটাও বলা হচ্ছে যে ঘটনাস্থলে শুটিং চলাকালীন সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা শুটিং দলের যারা সদস্য ছিলেন তাদেরকে কাজ বন্ধ করার জন্য সতর্ক করেছিলেন এবং স্থানীয় ব্যক্তিরা ওই এলাকায় কুইক স্যান্ড অর্থাৎ দ্রুত বালি যেগুলি রয়েছে সেই বালি রয়েছে, সে কারণে বারবার সতর্ক করা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে। সেই তার পরিপ্রেক্ষিতে শুটিং বন্ধ করা হয়নি। অর্থাৎ একটা গাফিলতি রয়েছে, সেই গাফিলতির বিষয়টিকেই কিন্তু মূলত এই অভিযোগে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এছাড়াও যেটা স্পষ্টত বলা হচ্ছে যে এই যে ঘটনা, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রোডাকশন হাউস চরম অবহেলা দেখিয়েছে এবং এই ঘটনার দায়ভার গ্রহণ করা থেকে ইচ্ছাকৃতভাবে বিরত থেকেছে এবং আইনি শাস্তির হাত থেকে বাঁচার উদ্দেশ্যে মিথ্যা বয়ান বা ন্যারেটিভ তৈরি করে ঘটনার প্রকৃত তথ্যকে বিকৃত করেছেন, এমনটাই অভিযোগ করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে ওড়িশা পুলিশ সূত্রে, ইতিমধ্যেই তালসারি মেরিন থানার পুলিশ তারা এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সব মিলিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ঘটনায় আইনি পদক্ষেপ নিল পরিবার এবং আর্টিস্ট ফোরাম। ধন্যবাদ তোমায় অরিত্র।